তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। আলিপুরদুয়ার পুরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল ওরফে পল্টনের বিরুদ্ধে অভিযোগ জমি দখলের অভিযোগ। ওই ওয়ার্ডেরই বাসিন্দা, পেশায় আইনজীবী শরদিন্দু মিত্র ওরফে শঙ্কর মিত্র। আলিপুরদুয়ার থানায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দিবাকর পাল সহ আরো 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের শঙ্কর বাবুর। দিবাকর পাল পল্টন ওই হচ্ছে এই এলাকার মাফিয়া ডন। এই গুন্ডাদেরকে পালে, এদেরকে নিয়ে তোলাবাজি করে। ওনার কাছে বালি পাথর না নিলে কেউ বিল্ডিং করতে পারবে না। এই এলাকায় জমি বিক্রি করতে হলে ওনাকে পাশে দিতে হবে। ওকে ইমিডিয়েটলি পুলিশ কেন অ্যারেস্ট করছে না, আর পুলিশের সাথে কি যোগ সাজস আছে ওর, এটা আমার জানার খুব আগ্রহ রইল। প্রত্যেকটা লোক অস্থির হয়ে গেছে, কেউ বাড়িঘর করতে সাহস পাচ্ছে না। আমি সবসময় আমার পাড়ার ছেলেদের সঙ্গেই আছি। ওনার এগেনস্টেও এই ধরনের অনেক কমপ্লেন আছে। আমরা কিন্তু ছোটোবেলার থেকেই ওনার এগেনস্টে কমপ্লেন শুনে আসছি, কিন্তু আমি কোনোদিন আমরা এই বিষয়ে আমরা কিছু জানিও না, যাইও না। যখন পুলিশ এসছে আমাকে ডাকলো, আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে ওনাদেরকে বলেছিলাম যে দুই পক্ষ বসে মিটিয়ে দিতে। বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত, এমনই দাবি বেলঘরিয়ার যুবকের। দেশপ্রিয় নগরে বাড়ি ফেরার পরেও আতঙ্কে। সম্প্রতি বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে যান সায়ন ঘোষ, আর সেখানেই বিপত্তি। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে। আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় করে আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু। এখন ওখানে যা পরিস্থিতি চলছে তাতে আমি ওকে বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, যেহেতু বন্ধুর ডাকে গেছিল। তা এইভাবে আক্রান্ত হয়ে গেছে, এখন আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। কি বাংলাদেশ কমিশনের কাছে কি জানাবেন এই যে ছেলে উপরে বাংলাদেশে কালকে হাই কমিশনের কাছে যাবো, হাই কমিশনের কাছে চিঠি করে জানাবো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপল সীমান্ত বন্ধের আশঙ্কা। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্তে লম্বা লাইন, যে ছবি দেখছেন। অনেক ভারতীয় আবার বাংলাদেশ থেকে এদেশেও ফিরছেন। বর্ডারটা একটু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলা বলি শুনছি লোকের মুখে। তখন আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে বর্ডার বন্ধ হইলে কখন আবার খোলে, এই জন্য আসলাম। মেডিকেল ডাক্তার দেখাতে ডাক্তারের আমি সার্জারি করেছি, 7 দিন পরে আবার যেতে বলছে, গেছি। কালকে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকে ভিড় করছে। পেট্রাপল সীমান্ত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা কোথা থেকে জেনেছেন আপনি? বলছে সবাই, তাই জানি, এমনি সঠিক কিনা তো জানি না। সামান্য একটু অসুবিধা আছে। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে ঢাকাতে। খুব খারাপ অবস্থা, ওখানে থাকার মতো পরিবেশ নেই। আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম। আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি। ভয় চলে এসছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, খুব কষ্টে আছি। কৌটো নয়, এবার প্লাস্টিকের ভাঁড়। সিপিআইএম এর লক্ষ্মী ভাঁড় কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি দিয়ে আসছেন নেতারা। বলে আসছেন পার্টির জন্য এই ভাঁড়ে টাকা জমাতে। সেই জমানো টাকাতেই পশ্চিম মেদিনীপুরে হবে দলের জেলা সম্মেলন। তৃণমূল কটাক্ষ করে বলছে, এ তো সিপিআইএম এর লক্ষ্মীর ভাণ্ডার, আবারও সাধারণ মানুষের টাকা লুটের চেষ্টা। আর্থিক সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। আমরা একটা করে ভাঁড় আপনার বাড়িতে এটা দিয়ে যাব। আমরা চাই আপনারা আর্থিকভাবে আমাদের পাশে থাকুন। কাঁধে লাল ঝান্ডা, হাতে লাল ভান্ডার, প্লাস্টিকের ভান্ডার, টাকা পয়সা জমানোর জন্য। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কর্মী সমর্থকদের এমনই ভান্ডার দিচ্ছেন সিপিআইএম এর নেতারা। এই ভান্ডারে টাকা জমাবেন কর্মী সমর্থকরা। সেই টাকায় হবে জেলা সম্মেলন। যতটুকু পারি আমার খরচা থেকে 10 টাকা 5 টাকা যা পারবো এই ভাড়ের মধ্যে সাহায্য করবো, এইটা আমার উদ্যোগ। খড়গপুর শহরে প্রায় 4000 পরিবার এবং গ্রামীণ এলাকায় আরো 2000, মোট 6000 পরিবারে আমরা একটা করে ভাড় দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিদিনকার খরচ থেকে আপনার যেটা সামর্থ্য, এই ভাড়ে আপনারা সেইটা অর্থটা সঞ্চয় করে রাখুন। আগামী 10ই জানুয়ারি আমরা প্রত্যেকের বাড়ি আবার যাব। সেই ভাড় থেকে অর্থ বের করে যত টাকা হলো গুনলে আমরা তার হাতে রসিদ দেবো এবং এই গণ অর্থটা আমরা জেলা সম্মেলনে তহবিলে জমা দেবো।
12 এবং 13 জানুয়ারি খড়গপুরে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুরের জেলা সম্মেলন। এই জেলা সম্মেলনের খরচ তুলতে কর্মী সমর্থকদের ভাড় দিচ্ছে সিপিআইএম। আবেদন জানাচ্ছে ভাড়ে টাকা জমিয়ে পার্টিকে দিতে। 21 নভেম্বর থেকে ভাড় দেওয়া শুরু হয়েছে। 5 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ভাড় দেওয়া হবে। 10 জানুয়ারি ভাড়ের টাকা সংগ্রহ করবেন নেতারা। কালীন বেশি টাকা চাঁদা দেওয়াটা তো সবসময় সম্ভব হয় না, সুযোগ সুবিধা থাকে না। তো এটা আমরা দৈনিক সঞ্চয় সৃষ্টি করছে ও সেই লক্ষ্মী ভাণ্ডারের মতো ভাড় পৌঁছে দিয়ে লুট করার চেষ্টা করছে সিপিএম। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর পার্থক্য। এক সময় নানা কর্মসূচির জন্য টাকা তুলতে দেখা যেত সিপিএম এর নেতা কর্মীদের। তখন ছিল কৌটো, এবার প্লাস্টিকের ভাড়। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। পথের কাঁটা রেলপথ, রেলের ডাবল লাইনের কাজ চলছে। রাঘবপুরের বাসিন্দাদের দাবি এতে বন্ধ হয়ে যাচ্ছে তাঁদের গ্রাম থেকে পুরুলিয়া শহরে যাওয়ার একমাত্র রাস্তা। বিপাকে পড়বেন প্রায় 1010 গ্রামবাসী। বিকল্প রাস্তার দাবিতে তারাই আজ পথে নামেন। কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। পাল্টা রেলের দাবি, রেলের জমিতেই কাজ হচ্ছে। রেলের জমির উপর দিয়ে এত বছর ধরে যাতায়াত, সেই জমিতেই শুরু হয়েছে ডাবল লাইনের কাজ। কাজ শেষ হলে বন্ধ হয়ে যাবে দীর্ঘদিনের রাস্তা। তাতে বিপাকে পড়বেন পুরুলিয়া শহর লাগোয়া রাঘবপুর পঞ্চায়েত এলাকার 1010 বাসিন্দা। বিকল্প রাস্তার দাবিতে তাঁরাই রবিবার পথে নামেন। স্থানীয়দের দাবি, তাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা রেলকে করে দিতে হবে, না হলে রেলের কাজ বন্ধ করে দেওয়া হবে। আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাতায়াত করব কোন দিকে? আগে রাস্তা করুক তবে ডবল রেল বসাইতে দিব। আমাদের আগে রাস্তা চাই। গোশালা রেলগেট থেকে রাঘবপুর রেলগেট প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাঘবপুরের বাসিন্দাদের দাবি, গ্রাম থেকে বেরিয়ে পুরুলিয়া শহর যাওয়ার এটাই একমাত্র রাস্তা। সেখানে রেল ডাবল লাইনের কাজ শুরু করেছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমারের বক্তব্য, রেলের জমিতে কাজ করছে। রাঘবপুর রেলগেট লাগোয়া এলাকায় আন্ডারপাস তৈরি করা হবে। সেই আন্ডারপাসের সংযোগকারী রাস্তাও করে দেবে রেল। কিন্তু এলাকাবাসীর দাবি, আন্ডারপাস তৈরি করলে সমস্যা পুরোপুরি মিটবে না, কারণ তাতে সুবিধা হবে রাঘবপুরের বাসিন্দাদের একাংশের। বাকি অনেককেই পুরুলিয়া শহরে যেতে 2 থেকে 3 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। অনেকের কাছে আবার গ্রাম থেকে বেরিয়ে পুরুলিয়া শহর যাওয়ার কোনো রাস্তাই থাকবে না। অভিযোগ, এই নিয়ে বারবার রেল ও পুরুলিয়ার বিজেপি সাংসদকে জানিয়েও লাভ হয়নি। প্রতিবাদে এদিন পথে নামেন স্থানীয়রা। ডাবল লাইন তৈরির কাজ কিছুক্ষণ বন্ধ করে দেন। जमीन उमीन कोई खरीदा है तो देखा नहीं कि पंचायत का रास्ता कहाँ है? नहीं देखे यहाँ का बासिंदा है। इतना घर हुआ है रेल का रास्ता। जमीन खरीदेगा तो देखेगा कि रास्ता कहाँ से है। বিকল্প রাস্তার দাবিতে পরে 60-এর এই জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। আমরা যে রাস্তায় পারাপার করতাম সেই রাস্তায় রেল ডবল লাইন করার জন্য নিয়েছে। ঘর থেকে বেরোবার, ছেলে থেকে স্কুল পৌঁছাবার, কারো যদি কোনো কিছু হয় হসপিটাল নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। তাই আমরা বাধ্য হয়ে রাজ্যপথ আমরা অবরোধ করতে বাধ্য। বিকল্প রাস্তা করে না দিলে রেলের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন স্থানীয়রা। শেষমেশ প্রায় 20-25 মিনিট পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকার বারবার বারণ করলে জরিমানা হতে পারে, জেলও হতে পারে, তবু ঘাটালের বিস্তীর্ণ এলাকায় চলছে নাড়া পোড়ানো। ধান কাটার পর পুড়িয়ে ফেলা হচ্ছে গাছের গোড়ার অংশ, আর এতে ছড়াচ্ছে দূষণের বিষ। কে শোনে কার কথা? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই ছবিটা দেখুন। অবাধে চলছে নাড়া পোড়ানো। নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ, হতে পারে জরিমানা, এমনকি জেলও হতে পারে। কৃষকদের এ নিয়ে সচেতন করতে জায়গায় জায়গায় হোর্ডিংও দিয়েছে জেলা প্রশাসন।
এত কিছুর পরেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চলছে নাড়া পোড়ানো। ধান কাটার পর এভাবেই গাছের গোড়ার অংশ পুড়িয়ে ফেলেছেন কৃষকরা। ধোঁয়ায় ঢাকছে আকাশ, দ্রুত গতিতে দূষণের বীজ ছড়াচ্ছে, তবু টনক নড়ছে না। সায়েন্সে পড়েছি, কিন্তু কিছু করার নাই। প্রত্যেকটা বাড়িতে দুটো করে মোটরসাইকেল, অথচ তাদের রাখবার জায়গা নাই। মোটরসাইকেলের তেলটা যেমনি পুড়াচ্ছেন, এর থেকে তো অনেক বেশি সীসা কার্বন মনোক্সাইডে তো আপনার হচ্ছে প্রকৃতিকে গ্লোবাল ওয়ার্মিং করছে। ঘাটালের কৃষকদের দাবি, গত কয়েক বছর ধরে যন্ত্র দিয়ে ধান কাটা হয়। হাতে ধান কাটা হলে গোড়া থেকে কাটা হতো, যন্ত্রে কাটার সময় গোড়ার দিকে কয়েক ইঞ্চি থেকে যায়। সেই গোড়ার অংশ তুলে সরাতে বাড়তি শ্রমিক দরকার হয়। বাড়তি শ্রমিক মানেই বাড়তি খরচ। এই খরচ করতে কেউ রাজি নন, তাই এভাবে নাড়া পোড়ানো, যাতে আলু চাষের জন্য দ্রুত জমি পরিষ্কার করা যায়। সরকার থেকে বারবার ঘোষণা করছে, আপনারা জ্বালিয়ে দিচ্ছেন কেন? এতে তো ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, আপনারও তো ক্ষতি হচ্ছে। আমাদের জানা নাই তো। এভাবে নাড়া পোড়ানো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, জেল জরিমানা দুটোই হতে পারে। কৃষকদের সচেতন করতে নানা জায়গায় হোর্ডিং লাগিয়েছে প্রশাসন, মাইকিং করেও প্রচার করা হচ্ছে, তারপরেও নাড়া পোড়ানো চলছে। একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেকগুলো কেসও করেছি, এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। চাষিদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে। একটা মেশিনও এডিও অফিসে আছে, যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো করে দেয়। সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি। এর আগে হুগলির তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর সহ বিভিন্ন জায়গায় নাড়া পোড়ানোর ছবি সামনে এসেছে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।